সবার অধিবেশন চলছে, একবার সেই খবরে নজর রাখা যাক। কারণ বিরোধীরা তারা ওয়াকআউট করেছেন, হট্টগোল হয়েছে, তারপর তারা ওয়াকআউট এবং তারপরে তারা বাইরে ক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু কেন, কি নিয়ে অশান্তি হলো বিধানসভার ভিতরে, কি নিয়ে এত হই হট্টগোল? উজ্জ্বল রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন উজ্জ্বল? কিন্তু আলোচনা করা হয়নি, কিন্তু তাই নয়, যখন বক্তা বক্তব্য পেশ করছিলেন তখন সেই মাইকটি অফ করে দেওয়া হয়। মূলত এই জায়গায় দাঁড়িয়ে তারা প্রথমে বিক্ষোভ দেখান এবং পরবর্তী সময় তারা ওয়াকআউট করেন। ওয়াকআউট করার পর বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি এমএলএরা। আমার সঙ্গে উজ্জ্বল জানাচ্ছিল যে আজ বিধানসভার ভিতরে হই হট্টগোল শুরু হয়ে যায়, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের বক্তব্যের সময়। তারই ওয়াকআউট করে বিজেপি। তাপসী মণ্ডল যখন বক্তব্য পেশ করতে যাচ্ছেন তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এই অভিযোগ, কারণ তার সেই মন্তব্য রেকর্ড করা যাবে না দাবি করা হয়। কি সেই মন্তব্য, কেন রেকর্ড করা যাবে না, তার কি কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সেই ব্যাখ্যায় কেনই বা বিজেপির বিধায়করা সন্তুষ্ট নন? উজ্জ্বল, প্রথমত যে তাদের যে বক্তব্য, যে মন্ত্রী বক্তব্য দিয়েছিলেন, বক্তব্য ছিল যে রাজ্যের যে নারী সুরক্ষা, সেই নারী সুরক্ষা বারবার প্রশ্নের উঠে পড়ছে এবং প্রশাসনের পদক্ষেপ তা নিয়ে তারা অসুবিধা ভালো করা জানিয়েছিলেন। কিন্তু মৌসুমী প্রস্তাব হওয়ার সময় তাদেরকে এডিটেড পার্সেন হয়। এই এডিটেড পার্সেন করার পরে তাদেরকে আলোচনা তাদের যখন আমাদের রাজ্যে নারী এবং শিশুদের উপরে শারীরিক অত্যাচার এবং খুনের ঘটনা ক্রমবর্ধমান। বিগত কয়েকদিনে একের পর এক নারীদের উপর, শিশুদের উপর যে অত্যাচার সংগঠিত হয়েছে তার বিরুদ্ধে আমাদের মহিলা বিধায়িকারা তারা একটি মুলতবি প্রস্তাব জমা করেন। এই মুলতবি প্রস্তাবের ভাষ্যে এডিটেড পার্ট তাদেরকে পড়তে দেওয়া হয়, কিন্তু আলোচনার সুযোগ রাখা হয় না।